আজ ব্লগটা পুরোটাই অন্যরকম। তো আপনারা প্রথমেই দেখে বুঝতে পারছেন আমি শ্বশুর বাড়িতেই এসেছি এবং এখানে পুজো পাঠ এবং ঠাকুরের নাম সংকীর্তন হচ্ছে। সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন এবং হয়তো শর্ট ভিডিওতে আপনারা দেখেছেন। তো আমি সেভাবে ব্লগ দিতে পারিনি। তো আজকে ব্লগটা শ্বশুর বাড়িতে এসেছি, কিসের ব্লগ কিছুটা আন্দাজ করতে পেরেছেন। তো তবুও মুখে বলি, গত 23শে ডিসেম্বর 2025, তো বারটা ছিল মঙ্গলবার। তো আমার যে দিদি শাশুড়ি তিনি ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছে। তো আগে এসেছিলাম আমি, তার আগের সপ্তাহেই আপনাদের সাথে সেই ব্লগটাও শেয়ার করেছিলাম। কিন্তু অবস্থা খুবই অবনতির দিকে যাচ্ছিল ঠাকুমার। তো তাই তিনি হঠাৎ 23 তারিখ রাতে মারা যায়। তারপর আমি এসেছিলাম, সেই দৃশ্যও একটু তুলে রেখেছিলাম। তো ব্লগ হিসাবে আপনাদেরকে যে দেখাবো বা তুলে ধরবো, সেই সময় এতটাই ব্যস্ততার সঙ্গে ছিলাম সেটা তুলে ধরতে পারিনি। তো বাবুকে কিছুই বলিনি, বাবু তো হঠাৎ এখানে এসেই জানতে পারে। সে যেমন জানে ঠাকুমা ঘুমোচ্ছে, ঠাকুমাকে ডাকছে, সে তার মতন করে ডাকছে। অন্যান্য বারে যখন বাবু সাড়া দেয়, যখন ডাকে, তখন ঠাকুমা অবশ্যই বাবুর ডাকে সাড়া দেয়। আর ঠাকুমা তো বাবুকে গুড্ডু করে ডাকতো। যাই হোক, বাবু অনেকক্ষণ ডাকার পর ঠাকুমা যখন বাবুকে আর সাড়া দেয়নি, তখন বাবুও বুঝতে পারছিল না। তাকে বললাম ঠাকুমা আর সাড়া দেবে না। এই মানুষটা যখনই আসতাম শ্বশুরবাড়িতে খুবই ভালোবাসতো। নাচ জামাই আমি যেহেতু হই, আর আমাকে প্রত্যেকবারই চিনতে পারতো। একবারে বিছানা শয্যাশায়ী অবস্থাতেও যখন বলছিলাম যে আমি কে, ঠিক কিন্তু চিনতে পেরেছিল। যাই হোক, এই মানুষটা আজকে নেই, সত্যি মনটা খুব খারাপ লাগছে। তো অনেক দিন ধরে অনেক কষ্ট ভোগ করছিলেন, কিন্তু কিছু করার নেই। বার্ধক্য মানুষকে এমন জায়গায় পর্যায়ে পৌঁছায়, তখন কিছুতেই সে আর ভালো হয়ে উঠতে পারবে না। তো ঠাকুমার শেষকৃত্য হয়েছিল 23শে ডিসেম্বর, মারা গিয়েছিল 24শে ডিসেম্বর সকালে। আমরা যখন এসেছিলাম সেই দৃশ্যটি একটু আপনাদের সাথে তুলে ধরলাম। তো আজ তার শ্রাদ্ধানুষ্ঠান, সেই শ্রাদ্ধানুষ্ঠানে এসেছি। আজকে 2রা জানুয়ারি 2026, আর আজকে বারটা হলো শুক্রবার। আজকে শ্রাদ্ধানুষ্ঠান চলছে। তো সেই জন্য সকাল থেকেই সমস্ত তার যে নিয়মকানুন আছে, বৈদিকভাবে শ্রাদ্ধানুষ্ঠান কার্য চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হরিনাম সংকীর্তন, সাথে শ্রাদ্ধানুষ্ঠানের কাজকর্ম, শান্তি সস্তায়ন সব কিছুই হচ্ছে। তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখুন, এখানে আজকে লুচি খাওয়ানো হবে। তো সেহেতু এখানে সবাই মিলে লুচিতে ময়ান দিয়ে লুচি বেলতে বসেছে। সেই দৃশ্যটাও একটু আপনাদের সাথে তুলে ধরলাম। তো অল্প অল্প করে তুলে ধরছি আপনাদের সাথে, সেটাই আপনারা দেখতে থাকুন। কেমন? কাজকর্ম অনেকক্ষণ থেকেই চলছে। তো এখন কাজকর্ম প্রায় শেষের দিকে। তো সবাই যেখানে ঠাকুমার কাজকর্ম চলছে সেইখানে প্রণাম জানাচ্ছে। তো এখানে আমার শাশুড়ি মাও বসেছে এবং যারা যারা প্রণাম শ্রদ্ধা জানাতে আসছে সবাই প্রণাম করছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কাবেরীও দাঁড়িয়ে আছে, আর আমার শালিও দাঁড়িয়ে আছে, মানে কাবেরীর বোন। তো এখানে দেখতেই পাচ্ছেন সবাই প্রণাম জানাচ্ছে। তো একটা কথা, আজ মরলে কাল দুদিন, এরকম করে করে 10 দিন কোথা দিক দিয়ে চলে গেল কেউ কিন্তু বুঝতে পারলাম না। মানুষটা যখন বেঁচে ছিল ততক্ষণ খুব কষ্ট পাচ্ছে, কি করে তার এই কষ্ট নিবারণ হয় সেই নিয়েই সবাই, ঘরের লোকজন থেকে আরম্ভ করে আত্মীয় স্বজন সবাই কিন্তু খুব
চিন্তিত ছিল। কিন্তু মানুষটা যখন চলে গেল তখন দেখুন দিনগুলি কিভাবে চলে যাচ্ছে। তো দেখতে দেখতে 10টা দিন কিভাবে পার হয়ে গেল। এখানে শান্তি সস্তায়নের কাজ চলছে, হোমযজ্ঞ হচ্ছে, আপনারা সেটি দেখতে পাচ্ছেন। তো যাই হোক, মানুষের যতক্ষণ শ্বাস থাকে ততক্ষণই মানুষ তার প্রতি আশা রাখে যে ভালো হয়ে যাবে। কিন্তু যখন বার্ধক্য মানুষকে গ্রাস করে তখন কিছু করার থাকে না। যতক্ষণ তার দেহে প্রাণ আছে সেই প্রাণ পাখি যতক্ষণ না দেহ থেকে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ তার মুক্তি লাভও হবে না। তো যাই হোক, অনেক কষ্ট ঠাকুমা পাচ্ছিল। প্রায় 1.5 বছর বিছানায় শয্যাশায়ী হয়ে গিয়েছিল। পূর্ণাহুতি হয়ে গেল, কাজকর্ম একদম শেষ পর্যায়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন সবাই মিলে ঠাকুমার কাছে প্রণাম জানালো। এবং আরেকটি নিয়ম আছে যে যেখানে ঠাকুমার দাহ কার্য হয়েছে সেখানে সবাই মিলে যে ঠাকুমাকে ফুল, চন্দন, মালা এবং নাম সংকীর্তনের মাধ্যমে যে সেখানে দেওয়া আসা হবে। তো সেখানে এখন সবাই মিলে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমিও একটু গিয়েছিলাম চন্দন, মালা সব কিছুই নিয়ে। তো বাড়ি থেকে খুব দূরে ঠাকুমার দাহ কার্য হয়নি, কাছাকাছি হয়েছে। তো সে বাগানটায় এখন সবাই গিয়েছিল। তো আমি আর ভিতরে ঢুকলাম না, মেয়ে, বৌমা, নাতনিরাই গিয়েছিল। তো দেখুন বাড়িতে এখন চলে এসেছি, কারণ বাবু ছিল সঙ্গে, ওই জন্য বাবুকে নিয়ে আর ভিতরে আমি যাইনি। তো যাই হোক, ওইখান থেকে ফিরে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখন আরতি হচ্ছে। তো একবারে বললাম শেষ পর্যায়ে কাজকর্মগুলি চলছে। তো আরতিটা একটু আপনাদের সাথে শেয়ার করছি, তারপর হরিলুটও হবে। তো যা যা নিয়মকানুন আছে সব সুন্দরভাবে নিয়মকানুনগুলি এক এক করে সব কিছুই হলো, শান্তি সস্তায়ন হলো। আর এখানে দেখুন হরিলুট হচ্ছে। শ্রাদ্ধানুষ্ঠান শেষ হলো। আর শ্রাদ্ধানুষ্ঠানের শেষে ঠাকুর মশাইদের কিছু দান করছে এখন বাবু। তো বাবুকে যেহেতু তার বড় মা খুব ভালোবাসতো, আর বাবু খুব তার বড় মাকে ভালোবাসতো, তো তার উদ্দেশ্যে ঠাকুর মশাইদের এখন কিছু দান বাবু করছে, সেটা একটু আপনার সাথে শেয়ার করে দিলাম। ওদিকে যান, ওদিকে যান, ভালো হবে। এখানে সাইড থেকে তো মুখগুলো ঢাকা পড়ে যাচ্ছে। ব্রাহ্মণদের ভোজন করিয়ে এখন ভোজন দক্ষিণা দেওয়া চলছে।
তো এখানেও বাবু বলে আমি সবাইকে ভোজন দক্ষিণা দেব, সব ব্রাহ্মণদের। তো ব্রাহ্মণদের ওই জন্য বাবু এখন ভোজন দক্ষিণা দিল। ঘড়ির কাঁটা এখন ঠিক 4:30। যারা নিমন্ত্রিতরা ছিলেন তারা সবাই একে একে খাওয়া দাওয়া করে অনেক আগেই চলে গিয়েছে। তো বাড়ির যারা আছে তারা অনেকক্ষণ থেকে কিছু খায়নি, তো সবাইকে একসঙ্গে বসানো হয়েছে। তো সবাই এখন খেতে বসছে। তো যাই হোক, ব্লগটা অনেকক্ষণ থেকে আপনারা দেখছেন, ব্লগটা বড় হয়ে যাচ্ছে আর ব্লগটা বড় করছি না। আর আজকের ব্লগটা কেমন লাগছে সেটাও কিন্তু আপনাদের কমেন্টে জানতে চাচ্ছি না। তো ঠাকুমা যেখানেই থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। ঠাকুমার আত্মার চিরশান্তি কামনা করি। আপনারাও ঠাকুমার আত্মার চিরশান্তি কামনা করবেন। কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন এবং দীর্ঘ শান্তি কামনা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। টাটা।